দাও পাখাটা বন্ধ করি, শোনা যাচ্ছে না। ভালো করে বলো। তোমাদের দোকানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তারপর বলো। তারপর কি বলো। তারপরে কিসের বিরিয়ানি বলো। কিসের বিরিয়ানি পাওয়া যাচ্ছে? তুমি কোনটা খাবে সেটা বলো। আমি ঝাল। ঝাল? আলু? ঝাল আলু। আলু বিরিয়ানি না কি বিরিয়ানি? মাংস। কি বিরিয়ানি? মাংস। মাংস বিরিয়ানি। কে খাবে? এখানে সুরাটে পাওয়া যাচ্ছে না? সুরাটে পাওয়া যাচ্ছে না, বন্ধ আছে। কি বলে দাও, বলে দাও, বন্ধুদের বলে দাও। এদিকে তাকিয়ে বলো। বলো, তারপর বলো। তোমার চান হয়ে গেছে? এই যে আমার পিছনে পড়েছে। তোমার চান হয়ে গেছে? তোমার চান হয়ে গেছে কেশব? হ্যাঁ। তোমার নামটা বলে দাও বন্ধুদের। আর তোমার বাড়ি কোথায়? এটা তোমার বাড়ি? এর একটা বেডরুম আছে। কই তোমার বেডরুম? ওটা তো সোফা। তার এটা সোফা তো, বেডরুম কোথায়? এইটা কি? এটা কি দিদির ঘর? এটা দিদির ঘর, তোর ঘর নয় তো? ও তোর ঘর এটা, আর দিদির ঘর এটা? হ্যাঁ, এসিও আছে তোর ঘরে? দিদির ঘরে এসি নেই? কি আছে দিদির ঘরে? হ্যাঁ, নেই। এই যে এটা হলো বাবানের ঘর। বাবান আজ থেকে এখানে থাকবে। কি হয়েছে? আর দেখো তোমাদের দাদাভাই চাল বারন্ত হয়ে গেছে, চালের বস্তা এনেছে, আর গ্যাস সিলিন্ডারটা খালি। কি হলো? এদিকে দেখো বন্ধুরা, এদিকে আমার ভাত ফুটে গিয়েছে। কি রান্না করব আর ভালো লাগছে না জানো। গ্যাসটা বন্ধ করে দিই, তো দেখি কি রান্না। নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু এখন ওই যে অসুস্থ চলছে। মাগো মারলো কি জোর, দেখো কি সব। আজকে হলো 9 দিন, আর আজকে হলো কী বার বলো তো? বুধবার। এই সরি, 9 দিন না, আজকে 8 দিন। কালকে 9 দিন হবে বৃহস্পতিবার, শুক্রবার দিন আমাদের 10 দিন হবে। তো আজকে 8 দিন, বুধবার। কালকে ছিল মঙ্গলবার, 7 দিন ছিল। আর কালকে প্রথম জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার ছিল। তো কালকে জ্যৈষ্ঠ মাসের প্রথম জয় মঙ্গলবার ছিল। তো আমাদের তো এখন অসুখ চলছে, ওই জন্য জয় মঙ্গলবার করতে নেই, মানে কি পুজো দিতে নেই, গায়ে উপোসটা হয়। তো কালকে গায়ে উপোস করেছিলাম আমি। আর মানে ভাত খাইনি, যেমন চিড়ে মুরগি খেতে হয়, এইসব খেতে হয়, তো লুচি খেতে হয় রাত্রে, কি মুড়ি খেতে হয়, তো ওই খেয়েছিলাম। দিনের বেলা আমি চিড়ে মুরগি খেয়েছিলাম, আর রাত্রে মুড়ি খেয়েছিলাম, সাদা আলু চচ্চড়ি। তো আর কালকে আমার খুব শরীর খারাপ করছিল, ওই জন্য কালকে ভিডিও আমি দিতে পারিনি। এডিট করতে করতে অনেক লেট হয়ে গেছে, কালকে ভিডিও যায়নি, মানে মঙ্গলবারে যায়নি, সোমবারের ভিডিওটা। আজকে বুধবার, আজকে দেব। আর মঙ্গলবার মানে কালকে কোনো ভিডিও করতে পারিনি। শরীর প্রচণ্ড খারাপ ছিল, গা হাত মাথা ঘুরছিল, ঝিমঝিম করছিল, বমি পাচ্ছিল, খুব শরীরে কষ্ট হচ্ছিল। ওই জন্য কিন্তু কালকে আমি কোনো ভিডিওও করিনি, আর কোনো কিছুই না। আইনে ধর। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর কেশব এখন দুষ্টুমি করছে, কেশবের স্নান হয়ে গেছে। কি হচ্ছে? তো কেশবের স্নান হয়ে গিয়েছে, আমারও স্নান তো হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। বাবান স্নান করতে ঢুকেছে, তোমাদের দাদাভাই গেছে দোকানে। তো কি রান্না রোজ রোজ আর ভাল লাগছে না। আজ ভাবছি একটু পটল আলু সয়াবিনটা, যেহেতু বাবান আর কেশব খায়, ওই পটল আলু সয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। আর ভাবছি একটু বেসন বড়া ভাজবো। মারছিস কেন? দেখো কেশব সমানে আমাকে মারছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর তোমরা শুনলে ওর মুখের কথাটা, ও কি চাইছে। সকাল থেকে আজকে বায়না ধরেছে ওটা, এখন বলে হয় তোমরা বলো আমি কি জ্বালাতনে পড়েছি, আমি খাওয়াতে পারছি না, মানে কি কষ্ট হচ্ছে খাওয়াতে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো ওকে, দেখো
বলো বলো, কি করছো? ওটা কি করছো? কি গোবিন্দা করছো? তো বন্ধুদের একটু গোবিন্দা দেখিয়ে দাও। দেখাবে না? আমি তাহলে চলে যাচ্ছি। দেখো এই যে গাছ, এই যে লঙ্কা গাছ। আর দেখো আজকে কুমড়ো গাছটাকে আমি না, এই আমার একটা ঝুল ঝাড়ু ছিল, এটা দিয়ে আমি আজকে বেঁধে দিয়েছি এইভাবে, নাহলে ডগগুলো না বাড়ছিল না, এইভাবে বেঁধে দিয়েছি। তো এটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে কত রোদের তেজ, আর কি গরম দেখেছো, রাস্তার রোদের অবস্থা। আর এইখানটা হচ্ছে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, কিছুদিন পরেই গণেশ পুজো। চলো, এই ঝাড়ুটা মুখে দেয় না। দেখো এই দিক দিয়ে একটা কুমড়ো গাছ বেরিয়েছে, আজকে আমি এটা বেঁধে দিয়েছি, নাহলে এই ডালগুলো উঠতে পারছে না। চলো চলে এসো, চলে এসো। কুমড়ো হয়নি এখনো, হবে তো। চলে এসো চলে এসো, চলো আমি রান্না করি। আর এখানে দু ভাই বোনে একটু খেলা করছিলো, এই যে রকিংটা নিয়েছে আর কম্বল পেরেছে, যে টেন্ট হাউসের ভিতরে দু ভাই বোনে খেলা করছিলো। বাবা আবার ড্রয়িং করবে বলে এখানে বার করেছে এগুলো। আর কালকে চালের বস্তা এনেছে, এই ব্যাগেতে কালকে কিছু তোমাদের দাদাভাই জিনিস এনেছে, মুদিখানার জিনিস। তো চলো আমি খেয়ে, দেখো তোমাদের দাদাভাই পটল এনেছে, পটল নিয়ে এসছে, পটলের তরকারি বানাই। তো রান্না স্টার্ট করে দিই, আর লেট করবো না, অনেক লেট হয়ে গেছে অলরেডি। ভাইকেও দেখা, ভাইকে দেখিয়ে করবি তো, শুধু ওটা দেখালে হবে তো? তুই বলবি তো ভাই এখন পটল গুনছে, কাউন্ট করছে, দেখো। তো বন্ধুরা, আমি এখানে পটল কাটছি, আলু কাটছি রান্না করবো বলে, আর কেশব এখন পটল হচ্ছে গুনছে, কটা পটল আমি কেটেছি দেখো উল্টো পাল্টো বলতে। ঠিক করে গোনো কেশব, এটা আবার কি গোনা হচ্ছে? গুনছিস না সাজাচ্ছিস? বন্ধুরা আজকে তো ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। তো নমস্কার বন্ধুরা, প্রবাসী প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে। আমি প্রিয়াঙ্কা সুরাত থেকে চলে এসেছি তোমাদের সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে, ফ্যামিলি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখো এসব কী করছে, আর এই যে আমি পটল, এই তো তাড়াচ্ছে, ও তো সাজাচ্ছে না, ও না গুনে কেসব ওয়ান টু করে গোনো। হ্যাঁ গোনো, কটা আছে গোনো। এই বাবা এটা কেমন হচ্ছে, তুমি সাজাচ্ছ কেন? গোনো ঝিমু যা। এই দেখ আমি বলছি, এই দেখ আরেকটা পাটা বলতে, পাটা এটা কি বললি? পাতা পাটা, পাটা না পেথে, এইগুলো পেথে। তো বন্ধুরা কেশব এখন বলছে পাটা, পেথেকে পাটা। চলো আর গুনতে হবে না, আমি ফটাফট রান্না করি। আমি জ্বালাও আমি আলুগুলো গুঁড়ো তারপরে এটা আর গুনতে হবে না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এইখান 13টা মোটি আছে 14, 15, 16। চলো এবার ওকে বাইকতে দিয়ে দিই। ওর দিকে এই এখন রান্না করতে, কি রান্না করছিস? আলুটি পটল। আলু পটলের কি বানাবি? ছেড়েছে, কি বললি? মাছ কেটে নেই, মাছের দোকান বন্ধ।
মাছ না, মাছ মাংস সবকিছু দোকান বন্ধ। ও ভাই সকালবেলা বলছে বিরিয়ানি, বন্ধুদেরকে জিজ্ঞেস করছে তোমাদের ওখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ও বিরিয়ানি বলেছে কিসের বিরিয়ানি? ওর আজকে বিরিয়ানি। আবারও বলেছে মাংস বিরিয়ানি। ভাই আলু বাদা হচ্ছে, রেসিপিটা বন্ধুদের দেখায় ভাই কেমন রেসিপি মানায়। আর রেসিপি বানালে হবে না, পটলগুলো দিয়ে দেবো। এই পটলগুলো দিয়ে দিবি। আচ্ছা তারপর কি করবি? মিশিয়ে দিবি। আবার দিবি? চাপা দিয়ে দিবি। নিয়ে কি হলো? গ্যাস তো তাই ওই তো ওটাই গ্যাস। নিয়ে ও এবার বাবা, আবার উঁকি মেরে কি দেখছিস? গন্ধ শুকছিস নাকি? গন্ধ শুকছিস? হ্যাঁ দেখতে দেখছে সেদ্ধ হচ্ছে নাকি? এই, এটা কি হচ্ছে? ও মারছিস কেন দিদিকে? হ্যাঁ। ওরকম করে না। এবার কি টপি? চলো হয়ে গেছে। এবার কি টপি? রান্না করবো। আবার মা দেখো ওর রান্না বন্ধ কর, বন্ধুরা দেখবে না। বন্ধু ওর রান্না দেখলে খিদে পেয়ে যাবে। দেখ, পেঁপেটা ভেঙে দিল, একটা ভেঙে গেছে তার উপরে আরো ভেঙে দিল। ওকে লঙ্কা খাইয়ে দেবো, দেখ না এই যে লঙ্কা আছে এখানে, দেখে সব লঙ্কা। নে না নে খা। এবার রান্না হয়ে গেছে। মশলা দিবি না? চাই মশলা এবার আর একটু চাপে দিয়ে দেব। 3 বার টাকা দিয়ে দিল। গলে যাবে, গলে ফ্যান হয়ে যাবে। ওটা মুখে দিস না। এবার দেখো মাথায় তুলে নিল। ওরকম করে কেউ রান্না বান্না করে না। এবার তুই তোর তো রান্না দেখে বন্ধুরা ভয় পেয়ে যাবে। হয়ে গেছে হয়ে গেছে, রান্না রেখে দাও এবার। আবার বেটে নেমে তো আর ভাজিস না। এবার মাছগুলো দিয়ে দে। মাছগুলো দিয়ে কই মাছ কই? ওগুলো মাছ? আলুতে মাছ বল। এবার তুই টপি নিয়ে নিয়ে মাছগুলো মিশিয়ে দেবো। নিয়ে মাছগুলো দিয়ে দেবো। নিয়ে রান্না কমপ্লিট। সব বলে গেল। ও লো, এবার তেতে দে আমার বন্ধুদের তেতে দে। এবার তিতর এটা আজকে তোমার বিয়ে। হ্যাঁ তোমার জন্য হ্যাঁ ভাত নাও খাও, বন্ধুদের তারা নাও খাও। ওর মুখেতে দেখা ফোনটা। বল বল বন্ধুদের বল, কি বলবি? বল ও মা, ও একটু দেখো না। যে বন্ধুদের তারা তাইয়ে দে তো। আগে একটু ফটো তোল, তারপর আবার ফটো? এটা তুলবা। হ্যাঁ ফটো উঠে গেছে। দেখি ফটোটা, দেখি না। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই অশৌচের দিনে 8 দিন না হতে হতেই কিন্তু আজকে রান্না হয়ে গেল মাছ দিয়ে পটল আলুর তরকারি। কি ভুলটাই না কি করে ফেললাম আমরা, কি আর বলবো বলো। আর এদিকে দেখো কেশব এখন দই খাচ্ছে দুপুরবেলা। ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সব, এবার কেশব দই খাচ্ছে।
দই খেয়ে নিল। আর এদিকে ফোন দেখছে, দই খাচ্ছে আর ফোন দেখছে। আমি বলছি কেমন লাগছে দইটা, বলছে যে ভালো হয়েছে দইটা, নিয়ে খাচ্ছে। আর এদিকে ওটা ছিল টক দই। আর এদিকে বাবান দাঁড়িয়ে রয়েছে, আর চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। আর এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, ওরও দই খাওয়া হয়ে গেছে আর এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এবার একটু রেস্ট নেব। কোথায় চলে গেছে বাবা। দেখা যাচ্ছে না। শিখে গেছিস তো তুই। তো বন্ধুরা এখন হচ্ছে বাবান গেছে সাইকেল চালাতে, এখন বিকেল 5:30 বাজে। তো বাবান প্রত্যেকদিন এই টাইমে সাইকেল চালাতে যায়, তোমাদেরকে দেখানো হয় না, আজকে যা দেখালাম। বাবান পুরো কিন্তু সাইকেল চালানো শিখে গিয়েছে। আর এই যে কেশব এখন ঘুমাচ্ছে। তো এখন 5:30 বাজে, এখানে প্রচণ্ড এখন রোদ আর গরম, এত গরম ভালো লাগছে না। তো খেয়ে দিয়ে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো চলো পরে আবার দেখা করছি। ওরা এখন হয়ে গেছে সন্ধে। আর এই যে বাবান অনেক দিন ধরে পাস্তা খাবে বলে বায়না করছিল, ওই জন্য একটুখানি পাস্তা সিদ্ধ করতে দিয়েছি, পাস্তা হবে। আর এখানে একটু লিকার চা বানাতে দিয়েছি, রস চা আমি খাবো। আর বাদ বাকি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো। আর দু ভাই বোন কী করছে চলো তোমাদের দেখায়। তো এখন কটা বাজে সেটাও তোমাদেরকে দেখায়। তো এখন বাজে দেখো ঘড়ির কাঁটায় 7:15 বাজে। আর এই দেখো এখানে কিন্তু এখনো অন্ধকার হয়নি। আর এই দেখো রকিং চেয়ারটা নিয়ে গেছে বাইরে, এখন দোল খাচ্ছে। দাঁড়াও, বাইরেটাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে বাবান দোল দিচ্ছে আর কেশব রকিংয়ে বসে দোল খাচ্ছে। এদিকে পায়রাগুলো বসে আছে। কেশব একটু দিদিকে দে, বড়দেরও চাপে একটু দে, দে একটু দিদিকে। তুই তো চাপলি, একটু দিদিকে দে, সবাই দেখছে। এদিকে তাকা, একটা ফটো তুলি। এদিকে ঘোর, ফটো তুলবো। না এরকম দাঁড়া, না দাঁড়া। কি ফটো হলো এটা, তার উপরে ন্যান্তু বললাম ব্যাংতু। কেশব দেখ একটু দিদিকে, লোকে দেখছে, ওই দেখ। আস্তে দে দিদিকে একটু দে, দে তাহলে আমি ঘরে নিয়ে চলে যাব। দে যা ইচ্ছা কর দুজনে, যা আমি দেখি পাস্তা ওদিকে। এই কাঁদবি না, চুপ কর, এত বড় মেয়ে। ওই চ আমি নিয়ে চলে যাচ্ছি, চ তো চল। ও নিজে নিজে দোল খাক, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, দাঁড়িয়ে থাক। আমি পাস্তা বানিয়ে ডাকবো। না বড় চেয়ার আনা যাবে না। তো বন্ধুরা দেখেছো, সারাক্ষণ এরা ঝগড়াঝাটি অশান্তি করতেই থাকে, এত পরিমাণে ঝগড়াঝাটি অশান্তি করতে থাকে, তোমাদের আর কি বলবো। তো দেখো পাস্তাটা হচ্ছে,
আর এই যে চাটা ফুটে গিয়েছে, লিকার চাটা তো হয়ে গিয়েছে। চলো, মাথার যন্ত্রণা করছে, খুব ভালো লাগছে না আর কিছু। দুপুরবেলা ভাবলাম তোমাদের সাথে একটুখানি কিছু রান্নাবান্না শেয়ার করবো কিছু। আজকে দুপুরে পরপর আলু সয়াবিন দিয়ে তো তরকারি করেছিলাম সাদা, আর কালকে একটু মুগের ডাল ছিল গরম করে রেখে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা সকালে গরম করেছি দুপুরে। আর যেটা করেছিলাম বেসন বড়া ভেজেছিলাম। তো চা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে একটু চা খাবো, চা দিয়ে দুটো বিস্কুট খাবো, ব্যাস। এই যে পাস্তাটা এখনো সিদ্ধ হবে, ফুটছে। চলো, ওরা দু ভাই বোনের সারাক্ষণ ঝগড়া করছে, আর কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হলো? তা বললাম তো চাপতে হবে না, বস থাক। ও একা বলতে দাও। তুই তো বড়। কি এটা মেয়েরা চাপে না? ও তো দেখো বন্ধুরা, এখন 20-25 হয়ে গেছে, তবু দেখো কত আলো। আচ্ছা, তুমি একা একাই দোল খাও, চলো আমি পাস্তা বানিয়ে নিই। আমি ওকে ছেড়ে দে। ওরে বাবা, চুল ছাড় দিদি, চুল লাগবে। মা কি হচ্ছে এগুলো? রাস্তার ধারে লোকজন দেখছে। বাবান, দিয়ে দে পরে চাবি, দিয়ে দে ভাইকে। কি হলো দুদু? দুদু যাও যাও, দিদি তো তোমার, দিদি তো। কি হয়েছে কি তোমার? তো দিদি। তোকে মারতে দেবো না। কি করছিস তুই? শুয়ে পড়েছিস কেন? আমি শুয়ে থাকবো। যা, চাপকে যা, দিদি নেমে পড়েছে, যা। দুদু, দুদু রাগ হয়েছে, এত রাগ? পাস্তা খাবে না তাহলে রাগ করে? না। পাস্তা খাবে তো? হ্যাঁ চলো, তুমি চাপো, আমি পাস্তাটা বানিয়ে নিই, মনে হয় সিদ্ধ হয়ে গেছে দেখি। চলো খেলা করো দুজনে, যাও। তো বন্ধুরা, এখানে দেখো পাস্তা হয়ে গেছে, মানে পাস্তা সেদ্ধ করে এমনি নুন তেল দিয়ে ভেজে দেওয়া, এরা ওটা খেতে ভালোবাসে পাস্তাটা। এই যে বাবান খাচ্ছে, আর এদিকে কেশব খাচ্ছে, আর সামনে দেখো কি চলছে, ফোন। আর ফোনের মধ্যে কি চলছে দেখো? কি চলছে? রুহি। কি রুহি? কি হচ্ছে এটা? খেলনা কিচ্ছে? এটা কি কি রুহির মায়ের নাম কি? মন্টি। তোমার ভালো লাগে রুহিকে? আমিও মন্টি। রুহির ভিডিও দেখতে তোমার ভালো লাগে? হ্যাঁ। কই রুহি কোনটা বলো? এখানে আছে খাবার। আর রুহিকে রুহির মা কি বলে ডাকে? মানা। তুই বলছিস কেন? ও সব জানে। আমি কিচ্ছু জানি না। কোনটা রুহি আমায় দেখাবি? হ্যাঁ, এটা। ওটা রুহি? হ্যাঁ, এটা বেডরুম। ওটা বেডরুম। তাই তোমার রুহির ভিডিও দেখতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, খেয়ে না, পাস্তা খাও। শুধু রুহির ভিডিও দেখলে হবে? পাস্তা খাও, পাস্তা খাও, খেয়ে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি চা বিস্কুট খেয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর বাবান আর কেশব পাস্তা খাচ্ছে, মানে পাস্তা বানিয়ে দিয়েছে ওদেরকে। ওরা সবজি থেকে এমনি নুন আর তেল দিয়ে এরকম ভেজে দিলে ওরা ভালো খায় ওটা, ওই জন্য ভেজে দিয়েছি। আর বাবান অনেক দিন ধরেই বলছিল। আর কেশব হলো সবথেকে বড় হচ্ছে বেবি মম মন্টির যে মনা, মানে রুহি, ও প্রচণ্ড প্রিয়। তো প্রচুর বেবি মম মন্টি দেখে, ভালোবাসে খুব। আবার বলে আমাদের বাড়িতে নিয়ে আসবো, মনার সাথে দেখা করব, মনাদেরকে নেমন্তন্ন করব, মানে রুহিকে আর কি, এরকম বলে। তো যদি কোনোদিনও, জানি না, রুহিরা তো অনেক বড় সেলিব্রিটি, মানে সেলিব্রিটি অনেক বড় ইউটিউবার, তো জানি না কোনোদিনও
ওরা এই ভিডিওটা দেখবে কি না। যদি দেখে তাহলে অবশ্যই বলবো আমার ছেলের বা মেয়ের দুজনেরই খুব ইচ্ছা, বিশেষ করে আমার ছেলের, যে মনার সাথে দেখা করার, মন্টির সাথে। এমনকি আমার কেশব আমাকে বলে দিল তুমিই মন্টি। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আগের দিন মানে জয়মঙ্গলবারের দিন, মঙ্গলবার দিন ও একাই গিয়েছিল ডিমার্টে, কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল সেইগুলো আনতে গিয়েছিল, যেমন বিস্কুট, তেল। আমাদের তেল কিন্তু 5 লিটারের ডাব্বা আনা হয় সানফ্লাওয়ারের, কিন্তু আপাতত এই সময়টায় নিয়ে আসা হয়নি। আর এই যে চিনি থেকে আরম্ভ করে চা পাতা, তারপর ডাল, মুগের ডালটা এনেছে এখন, যেমন মুগের ডালটা খুব লাগছে। আর একটা সোনপাপড়ির প্যাকেট এনেছে কেশবের জন্য, কেশব না বাবান খায় চকসটা, ওর জন্য চকস এনেছে। আর আগের কিছু জিনিস ছিল তো সেইগুলো হচ্ছে নীলা মুগ আছে, যেমন ছোলা, কিছুটা আছে মুসুর ডাল, কিছুটা আছে কলাইয়ের ডাল, কিছুটা আছে ছোলার ডাল, সব একটু একটু করে রয়েছে। এই হলো আগেকার জিনিস। নুন রয়েছে তার মধ্যে আগেকার। আর এবারে বেসন এনেছে, আর মাখানাটা আগের বারেরই। আর এই যে পাঁপড়ের প্যাকেটটাও কিন্তু আগের বারেরই। আর ঘুগনির মটর আছে। আর এই যে এই সিডসের প্যাকেটটা আমি এনেছিলাম খাবো বলে, তো সিডসের প্যাকেটটা খাওয়া হয়নি। তার কারণ হলো আমার মিক্সারটা তো খারাপ হয়ে গেছে, তো মিক্সার ছাড়া গুঁড়ো করতে পারছি না, সেই জন্যে খাওয়া হয়নি। আর এই যে যেগুলো লাগবে সেগুলো আমি এক সাইডে রাখলাম, আর বাদবাকিগুলো আমি কিন্তু ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এই ব্যাগটাকে কোথায় রাখি তোমরা দেখো। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সত্যি খুব বকাবকি করে এই চেয়ারের উপরে উঠলে, কারণ আমার শরীরটা ভারী, তো যদি পড়ে যায় ওই কারণে, পড়ে যদি হাত পা ভাঙে। কিন্তু কি করবো বলে, এইগুলো আমাকে না করলে হবে না। আর কেশব এইগুলো নিয়ে ছড়াছড়ি ফেলাফেলি করবে। আর ওদের জন্য দুটো বারবান বিস্কুটও এনে দিয়েছে। আর এই দেখো কেশবের জন্য যে খেলনাগুলো এনেছিলাম, মানে ব্যাট বলের সেটটা অর্ডার দিয়েছিলাম, এসেছিলো, খেললো। খেলার পর কি হয়েছে, কেশব খুব মহিষাসুর বধ করে বাবানকে, তো সেই জন্য বাবান কি করেছে, সানসেটেতে তুলে দিয়েছে। আমি বলছি যে খেল, কেশবকে বলছি যে নে খেলা কর, আর বাবান বলছে কি যে না মা, ওকে পেরে দেবে না, ও কিন্তু আমাকে বধ করবে। এবার বাবান এখন বাবল ফোলাবে হ্যান্ড ওয়াশ দিয়ে। গাড়িটা হলো না, কেশব ফোলা হচ্ছে না, তখন অনেক বড় হয়েছিল। যা, এটা না না ফাটাই না, তুই মুখে দিস না, ধো মুখটা ধো। জল দিতে হবে, দাদা আবার পরে হবে, সব সময় হয় না, পরে হবে পরে হবে। অনেক বড় হয়েছে, প্রচুর মজা লাগে। তুই কি করছিস? বাবা বাবা, হ্যান্ড ওয়াশ হয়ে গেছে, হাত ধুয়ে নে, যা হাত ধো, হাত ধো। এখনো 3 মিনিট করবে। চলো, আর নয়, হাত চুলকোবে, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। আর করতে হবে না, হ্যাঁ ফেনা পড়ছে, আর হবে না, হাত ধুয়ে নে, হাত চুলকোবে, জ্বালা করবে। যত বড় হয়ে আর তখন অনেক বড় হয়েছিল। আরো চলে আসছে। হ্যাঁ, তো বন্ধুরা এখন হচ্ছে আলু ভাতে ফ্যান ভাত তুই ভাই, আমি রাত্রিবেলা, এত বড় বাবুল ফুলি দি তুইও চলে আসছিস। আর হবে বেসন বড়া ভাজা, আর আলু ভাতে মাখা হবে। এই যে আমার বাদবাকি জিনিসগুলো সব ঢোকানো হয়ে গিয়েছে, আর এই যে বেসনটা রেখে দিয়েছি, এটা বড়া ভাজা হবে। আর এই চালের বস্তাটা কাটলাম, চাল নিলাম ভাতের, এবার মনে হচ্ছে চালের বস্তাটা আমাকেই ঢালতে হবে, দেখা যাক। বন্ধুরা, মায়ের দরে এত শক্তি নেই, আমার কাছে এত শক্তি আছে। চাল ঘাঁটছিস তুই, পড়ে যাবে পড়ে যাবে, চাল পড়ে যাবে। চ চালটা ঢালি। না জ্বালবে না, না। বন্ধুরা এই যে তেল ঢেলে ফেলেছি, এদিকে চালের ডাব্বাটা নিচের দিকে নামাই। হাত দেবে না, একটু তাল নেই, একটু
কেশব ক্যামেরা ধরো, দিদিকে একটু চালের বস্তার পিছন ডাব্বা ধরতে হবে। তুমি ক্যামেরা করো, ক্যামেরা করো। আঙুল দিয়েছো কেন ক্যামেরা? হ্যাঁ এইখানটা ধরো, এরকম করে ধরো। হ্যাঁ এরকম করে ক্যামেরাটা হাতটা ছেড়ে দাও। হ্যাঁ এইখানটা ধরো, ধরো ভালো করে ধরো। হ্যাঁ হ্যাঁ ওইদিকে, হ্যাঁ একটু সরে যাও, ওই দূরটা থেকে করো। হ্যাঁ ওখানটা দাঁড়িয়ে করো, একটু পাতা দেখা করো করো। জয় শ্রীরাম বলে আমি যাবো চাল ঢালতে। এসবকে দিয়েছি ফোন ধরতে, ধর। জয় ফাইনালি চাল ঢালা আমাদের আজকে কমপ্লিট। চাল ঘাঁটবি না তুই, তোর এই চাল ঘাঁটার জন্য আমাকে সঙ্গে সঙ্গে চাল ঢেলে দিতে হয়। তুই পেললি তো না, তুই ভালো তো ওই না। চাল আছে না। বাবা ঘেমে দেখ কি অবস্থা। আরে বাপরে, এটা চাপা দেবো দে। বন্ধুরা আমার উফ, চাল ঢালা কমপ্লিট হয়ে গেছে, দেখো ঘেমে কি অবস্থা। ভেঙে গেছে, বাবাকে একটা নতুন ডাব্বা আনতে বলতে হবে। দেখো এবার এই যে সিঁড়িতে তুলবো। তুলে দিয়েছি, এই যে এবার ঢুকাই দিলাম। কমপ্লিট। জয় শ্রীরাম বলে তো চালটা ঢেলে ফেললাম ডাব্বার মধ্যে, তুলেও ফেললাম। জয় শ্রীরাম বলে ব্লগটা শেষ করলাম।